হ্যালো, আজকে আমি শুরু করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের নতুন একটা টপিক, যার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারের খুব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমরা যেহেতু পার্টস অফ স্পিচ পড়বো, প্রথমে আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ। এটাকে আমরা ভেঙে নেব, পার্টস অফ স্পিচ মানে কি, পার্টস মানে কি। পার্টস মানে অংশ বা অঙ্গ, কোনো কিছুর অংশ বা অঙ্গ। যেমন মোটরসাইকেলের পার্টস বলে, গাড়ির পার্টস বলে, ঠিক আমাদের বাক্য বা সেন্টেন্সের পার্টস। পার্টস মানে হচ্ছে অংশ। একটা সেন্টেন্স কী কী নিয়ে গঠিত হয়, কী কী নিয়ে তৈরি, সেইগুলোকেই বলা হয়, সেই বাক্যটার বা সেন্টেন্সটা পার্টস। তাই এই পার্টস মানে হচ্ছে অংশ, স্পিচ মানে কোনো বক্তব্য বা সেন্টেন্স। এই সেন্টেন্সের যা অংশ সেগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে কটা ভাগ করা হয়েছে, পার্টস অফ স্পিচকে ভাগ করা হয়েছে টোটাল 8 ভাগে। এই পার্ট অফ স্পিচের টোটাল 8টা ভাগ আজকে আমরা এই ভিডিওতে করব। প্রথমে আমরা দেখব এই পার্টস অফ স্পিচের 8টা ভাগ কী কী। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা ভাগকে আমরা প্রথমেই করব। তা ইংলিশ গ্রামের সব থেকে ইন্টারেস্টিং, সহজ এবং সরল যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে নাউন। আমরা যখনই পড়তে যাই ইংলিশ গ্রামার, দেখবে কোথাও পড়তে গেলে প্রথমে আমাদের নাউনের ডেফিনেশনটা যখন দেয়, তখনই বলা হয় যে নাউন কাকে বলে। নাউন হচ্ছে, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, মানে কোনো কিছুর নামকেই নাউন বলে। সে নাউন কোনো কিছুর নামকেই কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো স্থান হতে পারে। মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু নাম আছে, পৃথিবীতে যত কিছু, পৃথিবীটাও তো একটা নাম, পৃথিবীটাও একটা নাম। তো এই পৃথিবীটাও একটা নাম। এই পৃথিবীতে যত কিছু নাম আছে, যত ব্যক্তি হোক, বস্তু হোক, স্থান হোক, এই সবগুলোকে বলা হয় কি নাউন। ঠিক, নাউন নিচে নেমে নেব। যেমন আমরা উদাহরণের সহিত আমরা এগুলো বুঝে নেব, তাহলে আমাদের ভিডিওটা এবং এই পার্টস অফ স্পিচটা বুঝতে আমাদের সহজ হবে। প্রথমে আমরা নাউনের উদাহরণ দিব, ডেফিনেশনের দরকার নেই। ডেফিনেশন হচ্ছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন এবার হচ্ছে নাউন কোনো কিছু না। রাম ইজ এ বয়, না রাম লিখবে না, সবাই শুধু রাম রামই করে, তাই তো, অন্য নাম নয়। রাম যদি আমাদের পূজনীয় দেবতা, তবু রাম হচ্ছে আমাদের, সবাই ম্যাক্সিমাম করে আমরা রাম ছেড়ে অন্য নামে কি লিখব, রোহিত। রোহিত ইজ এ বয়, রোহিত হলো একটি ছেলে। এখানে নাউনকে রোহিত, রোহিত হচ্ছে নাউন। তাহলে আমরা নাউন বুঝলাম, কোনো কিছুর নামকে কি বলা হয়, নাউন বলে। রোহিত ইজ এ বয়। এরপরে আমরা পরেরটা দেখব। তাহলে আমাদের এখানে হয়ে গেল নাউন কাকে বলা হয়। আজকে এটা আমাদের একটা বাক্য, রোহিত ইজ এ বয়। এগুলো আমরা পরে এক এক করে আসছি, যখন এক এক করে পড়বো, ডিসকাস করবো, তখন এগুলো তৈরি। রোহিত ইজ এ বয়, রোহিতটা প্রথমে বুঝলাম আমরা। রোহিত হচ্ছে কি নাউন, এটা হচ্ছে নাউন। এরপরে পড়বো আমরা প্রোনাউন। তাহলে প্রোনাউনটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো, প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যে বসবে। কি হবে, নাউনের পরিবর্তে, নাউনের অল্টারনেট, নাউনকে না ব্যবহার করে আমরা যেটা ব্যবহার করব, যে শব্দটা, যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করব, সেটাকে আমরা বলবো প্রোনাউন। যেমন একটা বাক্যে আমরা যদি প্রত্যেক বলবো রোহিত ইজ এ বয়, রোহিত রিডস ইন ক্লাস 10, রোহিত ইজ এ গুড বয়, রোহিত ইজ প্লেইং ফুটবল, ভালো লাগে না। আমরা কি শ্রুতি মধুর করার জন্য, সুন্দর করার জন্য কি ব্যবহার করি, নামের পরিবর্তে একটা শব্দ ব্যবহার করি। শব্দগুলো যেগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলি, প্রোনাউন। যেমন রোহিত ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 9, ঠিক আছে। তাহলে রোহিত ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 9। তাহলে এখানে হি হচ্ছে প্রোনাউন। কার পরিবর্তে বসছে, কে 9-এ পড়ে, আমরা দুটো বাক্য পড়ে বলছি, রোহিত। তাহলে রোহিতের পরিবর্তে কে বসলো, হি হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউনগুলো কি কি, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে যদি এখানে রোহিত না হয়ে যদি হতো রেশমি, তাহলে হি না হয়ে কি হতো শি, কারণ মেয়েদের ক্ষেত্রে শি বসে, আর অবজেক্টিভ ফর্ম হলে হার বসে। এবার হচ্ছে নাউন, প্রোনাউন, দুটো আমাদের হয়ে গেল। নাউন হচ্ছে কোনো কিছু নাম, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসছে সেটাকে আমরা কি বলবো,
প্রো নাউন বলছো, প্রো মানে পরিবর্তে নাউন, নাউনের পরিবর্তে যেটা বসে। ঠিক আছে, আর মোটামুটি আমাদের এই 8টা টপিক, এই 8টার ব্যাপার একটা স্পিচের, সেটা আমরা মোটামুটি করে এখানে বুঝে যাই। প্রত্যেকটা জিনিস ডিটেলস আমি পরের ভিডিওতে বানাবো। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেখো, অ্যাডজেক্টিভ আমি প্রথমে এই নামগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করাই। অ্যাডজেক্টিভ, তুমি যদি এখানে অ্যাডজেক্টিভটাকে এইভাবে না লিখে তুমি এইটা দেখো, আগে দেখো এই এই বর্ণগুলো আছে ACTI BE, BGE বাদ দিলে ACTI B, অ্যাক্টিভ। একটা বাক্যে অ্যাক্টিভ কে থাকে? বাক্যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে যে কাজ করে, কে করে? নাউন বা প্রোনাউন। এবার নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, কে বোঝাবে? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, এই জিনিসগুলো দোষ গুণ এগুলো বোঝাবে, তাকে বলা হবে আমরা অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভ যে থাকে তার দোষ গুণ অবস্থা বোঝাবে, তাকে বলা হবে আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা যেগুলো বোঝাবে তাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। যেমন রোহিত ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস, হি রিডস ইন ক্লাস 9। ঠিক আছে, অ্যাডজেক্টিভের দোষ গুণ বোঝাবে। অ্যাডজেক্টিভগুলো কি কি? যেমন বিউটিফুল, আগলি, থিন, ফ্যাট, লং, শর্ট, ব্ল্যাক, আগলি, হোয়াইট। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন রোহিত ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 9, হি ইজ এ, এটা আমি লিখে, এটা হি ইজ এ টল বয়, সে হলো একটা লম্বা ছেলে। টল হচ্ছে এখানটাতে অ্যাডজেক্টিভ, কাকে বোঝাচ্ছে? ইন্ডিকেট করছে কাকে? টলটা কাকে ইন্ডিকেট করছে? হিটাকে, রোহিত। তাহলে নাউন বা প্রোনাউনকে এই দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ করে নিলাম, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাক্টিভ যে থাকে আমরা বোঝার জন্য এগুলো ডিটেলসগুলো বানাচ্ছি। অ্যাক্টিভ, যে বাক্যে অ্যাক্টিভ থাকে, নাউন বা প্রোনাউন সে অ্যাক্টিভ থাকে, এবার তাকে কী করা হয়? তার দোষ গুণ অবস্থা মানে বোঝানোর জন্য আমরা কী করি? অ্যাডজেক্টিভ হবে। যেমন এই যে একটা হলো, সে হলো লম্বা ছেলে। হি, যদি বলি আমরা যে রেহানা ইজ এ আগলি গার্ল, সে দেখতে খারাপ। রেহানা রেহানা ইজ এ বিউটিফুল গার্ল, সে দেখতে খুব সুন্দর। ঠিক আছে, তাহলে এগুলো আমার নাউন নন অ্যাডজেক্টিভ। এরপরে তোমার ভার্ব, একটা বাক্যে ভার্ব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ভার্ব থেকেই আমরা বুঝতে পারি, ভার্ব দেখে আমরা বুঝতে পারি যে বাক্যটা কোন টেন্সে আছে। যখন আমরা টেন্সে যাই তখন আমরা বুঝতে পারি যে, ভার্ব দেখে বুঝতে পারি যে বাক্যটা কোন টেন্সে আছে। আমরা টেন্সগুলো করে নিয়েছি, টেন্স আমরা জেনে গেছি, বা যে কতগুলো ভাগ আছে। এবার কোনো বাক্যের ভার্ব দেখে আমরা বুঝতে পারবো যে কোন টেন্সে। ভার্বকে আমরা দুটো ভাগ করে দিই, একটা হেল্পিং ভার্ব, একটা অ্যাক্টিং ভার্ব। একটা হেল্পিং ভার্ব, একটা মেইন ভার্ব, অ্যাক্টিং ভার্ব বলে। হেল্পিং ভার্ব কি? হ্যাভ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হেল্পিং ভার্ব হ্যাভ, হ্যাজ। আর অ্যাক্টিং ভার্বগুলো কি কি? ওয়ার্ক, ডিড, গো, এগুলো হচ্ছে অ্যাক্টিং ভার্ব। তাহলে ভার্ব কি? কোনো বাক্যের মধ্যে যেটা কাজ, কোনো কাজ বা কাজ করা বা হওয়াকে ভার্ব বলে। যেমন রোহিত ইজ এ বয়, এখানে ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে ইজ, বা হি রিডস, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব বুঝে গেলাম, কোনো বাক্যে কোনো কিছু হওয়া বা করাকে ভার্ব বলে। তাহলে আমাদের কি হলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, চারটি জিনিস আমরা জেনে গেলাম। এবার একটা বাক্য গঠন করার জন্য কি কি লাগে? দেখো, একটা বাক্য গঠন করার জন্য লাগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি কি হবে? নাউন বা প্রোনাউন। অবজেক্ট কি কি হবে? নাউন আর প্রোনাউন। ভার্ব তো ভার্ব, কোনো কিছু করা বা হওয়া, ভার্ব তো ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত চারটি জিনিস জেনে গেলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। ঠিক দেখো, এই দুটোকে, এই দুটো দোষ গুণ অবস্থা করা বোঝাচ্ছে বলে তারপর অ্যাডজেক্টিভ, মানে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে কি? অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ, তারপরে দেখো ভার্ব, তারপর আমাদের অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্বকেও আমি ঠিক অ্যাডজেক্টিভ প্রোনাউনের মতন ভাঙবো। অ্যাড ভার্ব, দেখো ভার্বটা আছে তার সঙ্গে অ্যাড হচ্ছে, তাহলে ভার্বের অবস্থাটা বোঝাবে। অ্যাডভার্বের কাজ কি? ভার্বের অবস্থাটা বোঝাবে। এই ভার্বের অবস্থাটা বোঝাবে কি? অ্যাডভার্ব। যেমন সেই কাজটা কিভাবে হচ্ছে, দ্রুততার সহিত হচ্ছে, না আস্তে হচ্ছে, না ঢিলেভাবে হচ্ছে, না হচ্ছে না,
না ডেইলি হচ্ছে, না সপ্তাহে হচ্ছে, না মাসে হচ্ছে, কিভাবে হচ্ছে, কাজটা কিভাবে হচ্ছে, সেটাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? অ্যাডভার্ব। এটা বাক্যে আমরা কেন অ্যাডভার্ব ব্যবহার করছি? কাজটা কিভাবে হচ্ছে, ভার্বটা হচ্ছে কিভাবে, সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি কি? অ্যাডভার্ব। যেমন যেমন আমরা যদি বলি হি রিডস দ্য বুক ডেইলি, সে কিভাবে করছে? হি রিডস দ্য বুক ডেইলি, ডেইলি কি করছে? পড়ছে। ডেইলিটা কাকে বোঝাচ্ছে? পড়াকে, তাহলে পড়াকে ইন্ডিকেট করছে। এবার রিডস দ্য বুক ডেইলি, ডেইলি কি করছে? পড়ছে। যদি বলি রেহানা ওয়াক্স স্লোলি, রেহানা কিভাবে হাঁটছে? রেহানা কিভাবে করছে? সরি ভুলে গেছি লেখাটা। রেহানা ওয়াক্স স্লোলি, তাহলে রেহানা হাঁটছে কিভাবে? স্লোলি মানে ধীরে ধীরে হাঁটছে। তাহলে ভার্বকে ইন্ডিকেট করছে, ভার্বের অবস্থাটা বোঝাচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব পেলাম। প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপজিশন আর কনজাংশন। প্রিপজিশন, প্রি মানে কি? প্রি মানে কি? পূর্বে। এগুলো মুছে দিচ্ছি, এগুলো একটু মুছে দিই কারণ এগুলো আচ্ছা পড়ে যাচ্ছে। প্রিপজিশন, প্রি মানে কি? পূর্বে। পজিশন মানে কি? অবস্থা, পূর্বে অবস্থা। কার পূর্বে বসে এরা? যে কোনো বাক্যে কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এরা সেটাকে দিক নির্দেশ করে, যে কোন দিকে হচ্ছে, জিনিসটা কোথায় রাখা আছে, জিনিসটা রাখা আছে, কোনো বস্তু, কোনো কাজ করা হচ্ছে, কোনো ডিরেকশন দেওয়া হচ্ছে, সেটা কোন জিনিসটা কেমন কোথায় আছে সেটাকে দিক নির্দেশ করছে বা অবস্থানটা বোঝাচ্ছে। যেমন যেমন আমি উদাহরণ দিলে ভালো বুঝবে প্রিপজিশনে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, সরি অন্য হয়ে লিখি কি, দ্য বুক অন দ্য টেবিল। তাহলে কিপ দ্য বুক অন দ্য টেবিল, অন হচ্ছে কোথায় রাখো? টেবিলের উপরে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, যদি লিখি দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, তাহলে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। যদি আমরা বলি যে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল মানে বিড়ালটা কোথায় শুয়ে আছে? টেবিলের নিচে। বইটা কোথায় রাখো? টেবিলের উপরে। তাহলে এই যে অবস্থা বোঝানোর জন্য আমরা কি করি? প্রিপজিশনের ব্যবহার করি। এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমরা পড়ে গেলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করবে, এটাকে দোষ গুণ বোঝাবে। তারপর ভার্ব, ভার্ব তো জানি। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করবে, ভার্বকে বোঝাবে। তারপরে বললাম আমরা প্রিপজিশন। আমাদের প্রিপজিশন হয়ে গেছে, প্রিপজিশনটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে 7 নম্বর হচ্ছে কনজাংশন। কনজাংশন আমি লিখে করছি এটা, JUNCTION। এইটুকু যদি দেখি আমরা কি করি? জাংশন। কনজাংশন, জাংশন কাকে বলা হয়? আমরা যদি দেখি যে আমাদের জাংশন শব্দটা কোথায় পাই? আমরা রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন আমরা জাংশন পাই, যেমন হাওড়া জাংশন, ব্যান্ডেল জাংশন, তারপরে হচ্ছে দমদম জাংশন। জাংশনগুলো পাই। বড় বড় স্টেশন সবসময় বড় হয় না, অনেক ছোট স্টেশনকে জাংশন বলা হয়। কেন জাংশন বলা হয়? জংশন শব্দটার অর্থ কি? আমাদের নর্থ বেঙ্গলে আলুয়াবাড়ি জাংশন, আলুয়াবাড়ি ইসলামপুর যেটা আলুয়াবাড়ি রোড, আলুয়াবাড়ি রোড জাংশন। জাংশন কাকে বলা হয়? জাংশনের অর্থ হচ্ছে ধরো এখানে দুটো রেল লাইন যাচ্ছে, একটা রেল লাইন যাচ্ছে, অন্য আর একটা রেল লাইন এসে যখন সেখানটায় মিলিত হয় তখন তাকে বলা হয় জাংশন। ঠিক আছে? অন্য একটা রেল লাইন যখন মিলিত হয় তখন বলা হয় তাকে জাংশন। ঠিক ইংলিশ গ্রামারও কনজাংশন, ঠিক ইংলিশ গ্রামারও জাংশনের কাজ হচ্ছে মিলন ঘটানো, দুজনকে মেলানো, দুটোকে জুড়ে দেওয়া, দুটোকে জুড়ে দেওয়া, তাকে বলা হয় জাংশন। দুটোকে জুড়ে দেওয়া। যেমন উদাহরণ দিলে বুঝতে হবে। যেমন রাজু and Shamul are
টু ফ্রেন্ডস। যেমন রাজু অ্যান্ড শ্যামল আর টু ফ্রেন্ডস। এখানটাতে কনজাংশনটা কি? অ্যান্ড। অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড হচ্ছে কনজাংশন। রাজু অ্যান্ড শ্যামল দুটো শব্দকে, দুটো নাউনকে জুড়ছে কে? অ্যান্ড। রাজু অ্যান্ড শ্যামল আর টু ফ্রেন্ডস। এরপর আমরা যদি দেখি, আরেকটা যদি দেখি, দ্য ওল্ড ম্যান is waiting under a big tree and eating some fruits. The old man is waiting under a big tree and eating some fruits. And হচ্ছে conjunction. The old man is waiting under a big tree. একটা সেন্টেন্স। বৃদ্ধ লোকটি একটা বড় গাছের নিচে অপেক্ষা করছে and eating some fruits, এবং কি করছে? এবং বসে বসে ফল খাচ্ছে। এটা না দিলেও বাক্যটা ঠিক। The old man is waiting under a big tree, একটা বড় গাছের নিচে অপেক্ষা করছে, ঠিক আছে। তারপরের বাক্যটা জোড়ার জন্য আমরা লিখলাম and eating some fruits। যদি আমরা and না দিতাম তাহলে আমাদের লিখতে হতো he is eating some fruits। আমরা দুটো সেন্টেন্স না করে দুটোকে একসঙ্গে একটা সেন্টেন্স করার জন্য আমরা and দিলাম। দুটো বাক্য, যেমন the old man is, যেমন the old man, এটা একটা বাক্য, the old man is waiting under a big tree, এটা হচ্ছে একটা বাক্য। যদি আমরা করি তারপরে and দিয়ে জুড়েছি, যদি না জুড়তাম দুটো বাক্য কি হতো? এখানে লিখতে হতো he is eating some fruits। যদি আমরা এখানে লিখতাম তাহলে দুটো বাক্য, the old man is waiting under a big tree and he is eating some fruits, সে কিছু ফল খাচ্ছে। এই দুটো বাক্যকে আমি একসঙ্গে করবো, ছোট করবো, এগুলো ইংলিশে একটা লেখার সৌন্দর্য। যেমন the old man, সে অপেক্ষা করছে এবং খাচ্ছে, একসঙ্গে তো অপেক্ষা করছে আর খাচ্ছে। তাই জন্য আমরা দুটো বাক্য না করে আমরা কি করলাম? the old man is waiting under a big tree, এই যে and দিয়ে করলাম and eating some fruits, এবং কিছু ফল খাচ্ছে, ঠিক আছে। তার কনজাংশন হয়ে গেল। কনজাংশন কি কি থাকে আমাদের? and, or, so, since, but, yet, still, therefore, although, even though, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলি? কনজাংশন বলি। তাহলে আমাদের কনজাংশন হয়ে গেল। এবার আমাদের বাকি হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে কতগুলো শব্দ আমরা যেগুলো একটা বাক্যে দেখলেই বুঝতে পারি, সেই বাক্যগুলো, সেই শব্দগুলো মোটামুটি জেনে গেলে আমাদের ইন্টারজেকশন হয়ে যায়। যেমন ওয়াও, হুররা, আলাস, ঠিক আছে, লিখে দিচ্ছেন। ওয়াও, হুররা, আলাস। তবে ইন্টারজেকশন চেনার সবথেকে বড় ট্রিক্সটা হচ্ছে কি, যে আমরা কখন বুঝতে পারি এটা ইন্টারজেকশন? ঠিক ইন্টারজেকশনের পরেই আমাদের কি থাকবে? একটা বিস্ময়সূচক বাক্য থাকবে। আমাদের এই বিস্ময়সূচক বাক্যটা দেখলেই আমরা বুঝতে পারি এটা হচ্ছে ইন্টারজেকশন, বাক্যের একটা ইন্টারজেকশন। তাহলে হয়ে গেল। আজকে আমরা এই ছোট্ট ভিডিওটাতে জেনে গেলাম কি কি পার্টস অফ স্পিচের 8টা ভাগ সম্বন্ধে আমার জানা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা বাক্য লিখে নিই, শেষে আমরা একটা বাক্য লিখে নেব এবং সেই বাক্যটাতে কি কি আছে, সেই বাক্যটার কোনটা কি 8টা ভাগের মধ্যে, সেটা আমরা এখন আমরা জেনে নেব। আর আমি বাক্যটা লিখি। যদি লিখি ওইটাই লিখি, আমি ওইটাই লিখি, দ্য ওল্ড ম্যান। যদি আমরা লিখি যে রোহিত ইজ এ গুড বয়, হি reads English book regularly, but
but he does not go to school every day. আচ্ছা, এটুকু তো আবার যা পাই দেখে। রোহিত কি নাউন, রোহিত হচ্ছে নাউন। ইজ কি ভার্ব, এ কি প্রিপোজিশন। গুড কি, গুড কি হচ্ছে, গুড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। বয় হচ্ছে নাউন, হি হচ্ছে প্রিপোজিশন, প্রোনাউন, প্রোনাউন। রিড হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে নাউন। বুক হচ্ছে নাউন, ইংলিশ বুক নাউন। রেগুলারলি অ্যাডভার্ব, অ্যাডভার্ব। বাট হচ্ছে কনজাংশন। হি হচ্ছে প্রোনাউন। ডাজ নট গো হচ্ছে ভার্ব, টু হচ্ছে প্রিপোজিশন, স্কুল হচ্ছে নাউন। ঠিক আছে, আমরা বুঝে গেলাম এভরিডে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝে গেলাম যে একটা বাক্যে কি কি আছে। তাহলে আমরা এইভাবেই আমরা পার্টস অফ স্পিচ পড়ার কারণ হচ্ছে আমরা কোনো একটা সেন্টেন্স দেখে বা কোনো বাক্য পড়ে আমরা বুঝতে পারবো যে কোনটা কি। আমাদের কোনো বাক্য পড়ার বা বোঝার জন্য আমাদের পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।